আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদের গুণের একটা গুণের কথা বলি। ওর একটা ভালো গুণ হচ্ছে যে মানুষ দেখা হলে সবার আগে সালাম দেয় আর বুকের মধ্যে জড়ায় ধরে। আমি চেষ্টা করছি কিন্তু এখনো পুরোপুরি পারিনি আর কি। এটা খুব ভালো গুণ, সব রাজনৈতিক নেতারই এরকম থাকা উচিত। এবং অনুষ্ঠানে উপস্থিত সাদুল্লাপুর থানা বিএনপির আমার প্রিয় আহ্বায়ক শামসুল হাসান শামসুল, আর আমাদের পলাশবাড়ি পৌর বিএনপির সদস্য সাধারণ সম্পাদক আমাদের মুশফিকুর রহমান রিপন। সাদুল্লাপুরের মানুষ কিন্তু দায়িত্ব পেয়েছেন শহীদ জিয়া স্মৃতি সংসদের গাইবান্ধা জেলার আহ্বায়ক এবং তৌহিদুল ইসলাম বাঁশকাটার তৌহিদুল ইসলাম, যিনি সদস্য সচিব। সব পোস্ট সব পলাশবাড়ির লোকরাই সব দখল করে নিচ্ছে দেখি। এবং এবং আমাদের মধ্যে কমিশনার আজাদুল, যিনি সম্ভাব্য যুগ্ম আহ্বায়ক, জেলার যুগ্ম আহ্বায়ক শহীদ জিয়া স্মৃতি সংসদের, এবং আমার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এবং আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। এই ভোট যে দীর্ঘ আন্দোলনের ফসল, অনেক সংগ্রামের ফসল। আপনাদের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লাগাতার নিরবিচ্ছিন্ন কষ্টকর আন্দোলন করেছে ওনারা। এইখানে যারা উপস্থিত আছে তারা, আমরা সবাই রাজপথে আপসহীন লড়াই করেছি আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য। আজ এই ভোট, এই কষ্টার্জিত ভোটটা খুবই মূল্যবান। আমরা তখন স্লোগান দিতাম, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এবারে আমরা এখন স্লোগান দিচ্ছি যে আমার ভোট আমি দেব, যোগ্য দল দেখে দেব। আমার ভোট আমি দেব, যোগ্য প্রার্থী দেব, প্রার্থী দেখে দেব, যাকে তাকে দেব না। এই ভোটটা অনেক কষ্ট করে আমরা অর্জন করেছি, যেমন তেমন ভাবে এটা ব্যবহার করা যাবে না। এই ভোট দেওয়ার সুযোগ 5 বছরে, 5 বছর কেন, 15 বছরের মধ্যে আজকে যাদের বয়স 30 বছর, সেই সব যুবকরা জীবনের প্রথম এবার ভোট দিচ্ছে। সেজন্যই আমরা বলেছি তারুণ্যের প্রথম ভোট। আমাদের নেতা বলেছেন, আহ্বান জানিয়েছেন, ধানের শীষের জন্য হোক। এই এবং আপনাদের মধ্যে অনেকেই প্রথমবার হয়তো ভোট দিতে যাচ্ছেন, অনেক কষ্টের ফসল। আজ এই ভোট যেমন তেমন ভাবে দেবেন না। বিএনপিকে ভোট দেবেন, কেন দেবেন বিএনপিকে ভোট? এর প্রতিষ্ঠাতা শহীদ জিয়া, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সৎ রাজনীতিবিদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যার শাসন আমল 3.5 বছর ছিল। এই 3.5 বছর শাসন আমলে আপনারা দেখেন নাই সেই শাসন আমল। বাংলাদেশের ইতিহাসে এইটাই স্বর্ণযুগ। স্বাধীনতার পরে এই 3.5 বছর জিয়াউর রহমানের। আমাদের দুর্ভাগ্য, আমরা বিদেশি ষড়যন্ত্রের মুখে, দেশি ষড়যন্ত্রের মুখে আমাদের শহীদ জিয়াকে হত্যা করা হয়েছে। তা না হলে বাংলাদেশ আজকে মালয়েশিয়ায় পরিণত হতো, বাংলাদেশ একজন মাহাতির মোহাম্মদকে পেত। আমরা, আমাদের কপাল খারাপ, দুর্ভাগ্য, শহীদ জিয়াকে আমরা অকালে হারিয়েছি। এই দল হচ্ছে আমাদের প্রিয় নেত্রী, যিনি বাংলাদেশের মানুষের কাছে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রতীক। যে মানুষটি তার জীবন এবং যৌবনের দীর্ঘ সময় এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ব্যয় করেছেন, আপসীন ভাবে যুদ্ধ করেছেন, বুক দিয়ে আগলে রেখেছেন বিএনপি এবং নেতাকর্মীদের, বুক দিয়ে আগলে রেখেছেন দেশের মানুষকে। শত নির্যাতনের মধ্যেও তাকে দেশ থেকে বাধ্য করতে পারেনি সেই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল হচ্ছে বিএনপি। সেই কারণে বিএনপিকে ভোট দিবেন আপনারা। আর একজন নেতার কথা বলছি, যিনি বাংলাদেশে একসময় নিষিদ্ধ ছিলেন, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, যাকে অত্যাচার করে কোমরের ভার ভেঙে দিয়েছিল, অসুস্থ অবস্থায় নির্বাসনে পাঠিয়েছে। যে নেতাকে দীর্ঘ 17 বছর নির্বাসনে থেকেছেন এবং বাংলাদেশের মানুষকে একত্রিত করেছেন,
বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করেছেন এবং স্বৈর শাসন বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং 17 বছর যিনি কষ্টের আগুনে পুড়ে নিজকে খাঁটি সোনায় পরিণত করেছেন, যিনি প্রজ্ঞায়, বিচক্ষণতায়, বুদ্ধিমত্তায়, দূরদর্শিতায় এক অসাধারণ মাত্রায় উন্নীত হয়েছেন, যিনি বাংলাদেশের সমগ্র মানুষের হৃদয়ের মধ্যে প্রসারিত হয়েছেন, সেই মানুষটার নাম বলেন। সেই নেতার নাম কি? তারেক রহমান। উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, আর তিনি বাংলাদেশকে নির্মাণ করতে চান নতুন ভাবে। আমরা একটা গণতন্ত্রের বাংলাদেশ চাই, আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, আমরা একটা আলোকিত বাংলাদেশ চাই, আমরা একটা উন্নত বাংলাদেশ চাই, আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা মানবিক এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা আমাদের আমার নাতিদের জন্য আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এটা জনাব তারেক রহমান এই প্রতিশ্রুতি বাংলাদেশের মানুষকে দিয়েছেন এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। এবারে দল হিসেবে বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে। বাংলাদেশের যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে উত্তর পাবেন এইবারের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যাবে, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই মানুষের। কিন্তু আপনারা কি করবেন? ধানের শীষ বিএনপির মার্কা, এখানে কি ধানের শীষ জিতবে না অন্য কোনো মার্কা জিতবে? ধানের শীষ। ধান ছাড়া কে কে বাঁচে থাকতে পারবেন? হাত তুলে দেখান তো। ধান ছাড়া কে কে বাঁচে থাকতে পারবেন? একজনও ধান ছাড়া বাঁচবেন না। ধানকে দরকার আছে, বেশি ধান দরকার আছে, তাই না? আর দাড়িপাল্লার মধ্যে ফের হয়ে গেছে। দাড়িপাল্লা এখন পুরাতন হয়ে গেছে। দাড়িপাল্লা দিয়ে আর কোনো জিনিস মাপে না এখন মানুষ। এখন ডিজিটাল স্কেল। আজ দাড়িপাল্লার মধ্যে ফের আছে, তো মাপ দিলে সঠিক মাপ হয় না। এই মার্কাটা ওদের বদল করা দরকার। হ্যাঁ, এখন হয়তো করবে ভবিষ্যতে, বলতে পারি না। এই দাড়িপাল্লা একবার ভোট করেছিল বিএনপির সঙ্গে, বিচ্ছেদ ঘটিয়ে। তখন বিএনপির সঙ্গে তো ছিল জামাতে ইসলাম, একবার বিচ্ছেদ ঘটিয়ে ভোট করেছিল। বিএনপি পেয়েছিল 114টা আসন, 116টা আসন, আর জামাত ইসলাম পেয়েছিল সারা বাংলাদেশের 3টা আসন। আর বিএনপির সঙ্গে যখন ভোট করেছে একসঙ্গে, তখন 18টা আসন পেয়েছিল। একা ভোট করলে কি রকম আসন পাওয়া যায় জামাত ইসলাম বুঝেছিল সেবার, এবারও বুঝবে। একা একা ভোট করলে জামাত কয়টা আসন পায় সেইটা জামাত এবার বুঝতে পারবে। আমরা তো একসময় দাঁড়িপাল্লা ভোট দিতাম, টের পেত না। এইবারে তাদের বুঝতে হবে যে একা একা ভোট করলে কয়টা আসন পাওয়া যায়। যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমাকে কেন ভোট দিবেন? আমাকে তো আপনারা চেনেন না।